রাধে রাধে, ওয়েলকাম ব্যাক টু আওয়ার চ্যানেল। বন্ধুরা, তোমরা কেমন আছো? আমরা ভালো আছি। বড়রা প্রণাম নেবেন, ছোটরা বুক ভরা ভালোবাসা নেবেন। ব্লগটা আমি স্টার্ট করছি। এই যে কালকে মোচা কেটে রেখেছিলাম, মোচাটা ধুয়ে নিচ্ছি। ধুয়ে পরিষ্কার করে মাকে ঠিকঠাক করে দেবো। মা রান্না বসাবে। আর অনেকটা বেলা হয়ে গেছে আজকে। ও বাবা দোকান খুলবো না বললো, সেই জন্য আমি দেরিতে দেরিতে রান্না বসিয়েছি আজকে। মা রান্না বসিয়ে দিয়েছে, ভাতটা বসিয়েছে এখানে। আর এখানে এই যে সব আমি ঠিকঠাক করে কেটে টেটে দিচ্ছি। তারপর ভাতটা হয়ে গেলে তারপর অনেকটা খিচিবিচিটা কমবে। সকালে খুব খিচিবিচি গো। নারকেলটা কালকে থেকে এইভাবে পড়ে আছে, তুলে রাখলাম। সবাই মুড়ি খাবে তো সকালে, ওরা ওরা খেয়ে নেবে। আমার নারকেল খেতে খুব ভালো লাগে, কিন্তু নারকেল খেলে আমার অ্যাসিডিটি হয়, সেই জন্য ভয়ে আমি খাই না। আমি নারকেল খুব ভালোবাসি, কিন্তু উপায় নেই। এখানে দিদি কলা এনেছিল, কলাগুলো ভরাই আছে প্যাকেটের মধ্যে। মেয়ের আজকে সোমবার আছে, তাই স্নান করলো, শিবের মাথায় জল ঢালতে যাবে। আজকে সোমবার, নিরামিষ করতে হবে। তাই আগে নিরামিষগুলো রান্না হয়ে যাবে, তারপর শেষে আমাদের জন্য মাছ হবে। মেয়ে নিরামিষ খাবে একা। কি বলো তো, 3 দিন নিরামিষ খাই তো, দিয়ে আর নিরামিষ খেতে ইচ্ছা করে না। সেই জন্য মেয়েকে বলছি ওকেই করে দাও, মাকে বলছি আমরা পরে শেষে মাছটা আমরা করবো। সবই নিরামিষ হবে। মেয়ে ফুল তুলে এনেছে, এই যে ফুল তুলে শিবের এতে দেবে। আমাদের বাড়িতে ধুতুরা ফুলটা ছিল, কে তুলে নিয়ে। তাই বেলের গাছটা এই যে লাগিয়েছিলাম। শিবের মাথায় জল ঢালার সময় বেলের পাতা পাওয়া যায় না, সেই জন্য এখানে লাগিয়ে রেখেছি গাছ। সবাই বলে আফলা গাছে বেলের পাতায় কাজ হয় না, কিন্তু কি করব, না থাকলে। মাঝে অনেকক্ষণ ভিডিও দেওয়া হয়নি। স্নান টান করে আর্নিক করে ভাত টাত খেয়ে এই যে দিদি ওই পাড়ার দোকান থেকে স্প্রাইট কিনে এনেছে, তাই অফিস যাওয়ার আগে একটু খেয়ে নিই। অফিস থেকে ফিরে বাড়ি এসে একটু হাত মুখটা ধোবো, তাই গামছাটা খুঁজছি। আর কি গরম! বাজারটাও করেছি, অনেকটা অনেকটা বাজার আনতে হাঁপিয়ে গেছি। মেয়েকে বলেছিলাম সাইকেল নিয়ে এগিয়ে যেতে, এগিয়ে নিয়ে এসেছে, কিন্তু তবুও গরম লাগছে খুবই গো। সন্ধ্যা হয়ে এসেছে। অফিস থেকে ফিরলাম। বড় মেয়ে ডাক্তার দেখাতে গেছে, দাঁতে ব্যথা করছে, দাঁতের এই দিকটা একটু পোকা ধরেছে। ভালো করে পরিষ্কার করে দাঁতটা মাজে না বোধহয়। রাতে খাওয়ার পর এত বলি দাঁত মাজতে মাজে না। দিদি বললো দেখিয়ে আনবো ডাক্তার, দিদি গেছে দেখাতে। আমি ফিরলাম, একটু ফ্রেশ হয়ে নিই। ফোনটা একটু চার্জে দিই। মা সন্ধে দিচ্ছে, সন্ধেটা দেওয়া হয়ে গেলে আমি ফ্রেশ হয়ে নেব। মা সন্ধে দিচ্ছে। আর কেমন সুন্দর মনে হচ্ছে রোদ আছে, দেখো কি সুন্দর মেঘটা, দারুণ লাগছে দেখতে। এত তাদের সন্ধে দিলাম না। হ্যাঁ, কি সুন্দর লাগছে, মনে হচ্ছে সকাল হলো এখনই। রক্ত সন্ধে বলছে মায়েটা। তারপর মেয়ে বললো সন্ধ্যের সময় একটু দুধ দিয়ে চকো খাবো, তাই চকোটা একটু দুধটা গরম করে দিয়ে চকোটা একটু করে দিচ্ছি। একটা প্যাকেটে কম হচ্ছে। আমি বলছি আর একটা চকলেটের চকোগুলো আছে, একটা কাঠ কেটে তারপর নে, তবে অনেকটা হবে, পেটটা বড় তো হয়েছে, এইটুকুতে তো আর পেট ভরবে না। এটা টিফিনটা করে তারপর পড়তে বসবে। তারপর বড় মেয়ে আসবে, ও ডাক্তার দেখাতে গেছে, কি খাবে না খাবে এসে। তারপর রাতের রান্নার দিকে পরে যাব। এটা একটু কম কম হলো, সেই জন্য বলছে আর একটা প্যাকেট আছে আন, এটা চকো, এটা মিশিয়ে খেলে ভালো লাগবে। এটাতে কেমন একটা সেন্ট হচ্ছে, মানে এর কিসের মতো বলতো বাবু, সেই এটা স্ট্রবেরির মতো একটু সেন্ট আসছে। আর এটা চকো মিশিয়ে খেলে পেটটা ভরবে অনেকটা। প্যাকেটে বেশি থাকে না তো। তো মেয়ে ডাক্তার দেখিয়ে বাড়ি আসলো, দিদি আর মেয়ে আসলো। এসে একটু ফ্রেশ হয়ে চেঞ্জ হয়ে তারপর ফোন দেখবে না তো, এসে এসে ফোন দেখতে লাগলো। এই যে যার যা অভ্যাস। আমি বকছি, বলছি ডাক্তারে কি বললো বলার আর সময় নেই, ওই যে ফোন দেখেই চলছে। তারপর আমি বলছি একবার ভিডিও করছি দেখ, দেখে তখন হাসছে। খারাপ হয়ে গেছে, দাঁতে ব্যথা ব্যথা করে। মা বাদামটা ভাজছিল, দিয়ে একটু খোসাটা ছাড়িয়ে তারপর একটু বাটবে, জল দেওয়া ভাতের সঙ্গে খাওয়া হবে, ভালো লাগে বেশ। এখানে হলো আলু ভাজা, জল দেওয়া ভাতে আলু ভাজা আর বাদাম বাটা। আর এই মুড়িও খাবে কেউ কেউ আবার রাতে। নিরামিষ তো আজকে সোমবার, খাওয়ার সেরকম ইয়ে নেই। উঠোনের লাইটটা সেদিন থেকে কেটে গেছে, দেখাচ্ছি না, এখনও লাগানো হয়নি। ওর বাবা সময় পায় না, একদম সময় পায় না বাড়িতে। চারিদিকটা অন্ধকার লাগছে, উঠোনের লাইট না থাকলে কি হয়, ভালো লাগে নাকি দেখতে? বাগানটাতেও যখন অন্ধকার।
ছোট মেয়ে ভাত খেলো, দিয়ে হাত ধুলো, আমি ওকে দাঁড়াতে এসেছি কলে। এই যে দিদি ফ্রিজে থেকে বরফ বের করছে, পায়ে ঘষবে। ওর যা অভ্যাস আমারও তাই অভ্যাস। আমাদেরও পা জ্বালা করে খুবই, তাই পায়ে একটু ঘষবো। আমি বলছি আমাকে একটু দে বরফ, তাই বের করছে মেয়ে। পায়ের তলে একটু বরফ ঘষছি, পায়ের তলাটা খুব জ্বালা করছে। ঘুম হবে না, না হলে না ঘষলে এইভাবে। তোমরা হয়তো ভাবছো দিদি পায়ের তলে বরফ ঘষে এটা শেয়ার করছি, কিন্তু আমি কি বলো তো, আমি তোমাদের সঙ্গে সবটাই শেয়ার করতে চাই। যদি তোমরা কোনো উপায় বলে দিতে পারো পায়ের তলা জ্বালা করার জন্য কিছু যদি করতে হয়, তোমরা তো জানতেও পারো, অনেকে তো অনেক কিছু জানে বলো, সেই জন্যে আমি সবটাই করি তোমাদের সঙ্গে শেয়ার। তোমরা কেউ কিছু ভাবো না, হ্যাঁ। পায়ের তলে একটু বরফ ঘষলাম, খুব জ্বালা করে গো পাটা। মানে অনেকটা রাতে উঠেও আমাকে বরফ ঘষতে হয়। একটু সর্ষের তেল নিলাম, তবুও জ্বালা করছে। আমাদের সব খাওয়া হয়ে গেল, বাবা আসতে অনেকটা রাত হবে। এখন তো বাজে 10টা, প্রায় 11:30 বাজবে। ততক্ষণ আমি ভিডিওগুলো একটু এডিট করে নিই, তারপর আসলে ওকে খেতে যেতে দিয়ে প্রায় শুতে শুতে আমাদের 12টা বেজে যাবে, 12টা পার হয়ে যাবে। আমার একটা তোমাদের সবার কাছে অনুরোধ আছে, কি বলো তো, সবাই হয়তো ভিডিও দেখছো, কিন্তু আমার জানি না কেন মনে হচ্ছে আমি কিন্তু যার ভিডিওই দেখি সম্পূর্ণটা লাইক কমেন্ট শেয়ার করে করে তারপর সম্পূর্ণটা দেখি। আমি টেনে টেনে দেখি না, কেননা তার তো উপকারে লাগবে না, তার তো কোনো কাজে লাগবে না। সেই জন্যে তোমাদের কাছে একটাই অনুরোধ, যখনই যে যার ভিডিও দেখবে সম্পূর্ণটা দেখবে, টেনে কোনো স্কিপ করে করে দেখবে না, তাহলে কোনো উপকার লাগবে না। আর একটু লাইক কমেন্ট শেয়ার করে দেবে। সবাই সবার পাশে না থাকলে কেউ কখনো এগিয়ে যাবে না, বড় হবে না। হয়তো আমার কথাটা শুনতে তোমাদের ভালো লাগছে না, কিন্তু এটাই হয়। হয়তো কারো ভিডিও দেখলাম, একটু দেখে লাইক কমেন্ট করে ছেড়ে দিলাম, কিন্তু না, এটা করো না, এটা করলে তার কোনো কাজে লাগবে না গো। সেই জন্য ভিডিওটা সম্পূর্ণটা দেখো, তাহলে সেটাই ভালো লাগবে। আমিও সবার ভিডিও সম্পূর্ণটা দেখি। তো বিছানা পেরে সব রেডি। ভিডিওটা যদি ভালো লেগে থাকে তাহলে লাইক কমেন্ট শেয়ার অবশ্যই করে দেবেন, পাশে থাকবেন। আমি সবার পাশে থাকার চেষ্টা করব, চেষ্টা নয় থাকবো, কথা দিচ্ছি। তাই ভিডিওটা আজকের মতো এখানেই শেষ করলাম। ভালো থাকবেন, সুস্থ থাকবেন, দেখা হবে পরের ভিডিওতে। গুড নাইট।